তো বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা অনেক দিন আগের, যখন আমরা তারাপীঠে পুজো করাতে গেছিলাম। বাড়ি থেকে তারাপীঠে পুজো করানো যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরোনোটা ঠিক হয় নাই। দিদির মেয়ের জন্মদিন ছিল 5 বছরে, মানে আমার বোনটির জন্মদিন ছিল 5 বছরে। তো সেই উপলক্ষে আমরা দিদির বাড়ি গেছিলাম। আর সত্যি বলতে আমাদের সকলের এমনিতেও না একবার তারাপীঠে পুজো দেওয়ার খুব ইচ্ছে ছিল। তো বাড়ি থেকে সবাই হালকা হালকা মনে করে নিয়েই গেছিলো যে যদি সময় হয়ে যায় বা ঠিক হয়ে যায় তাহলে একবার তারাপীঠ থেকে সকলে পুজো দিয়ে আসবো। তো দিদির মেয়ের মানে আমার বোনঝির যেদিনে জন্মদিন ছিল, ধরুন তার পরের দিন আমরা সবাই বেরিয়েছিলাম। সকালবেলা স্নান টান করে দিদির বাড়ি থেকেই বেরোলাম, গাড়ি ভাড়া করে গেছিলাম। এই যে তারাপীঠ চলে এসেছি আমরা। তো এখানে ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু দোকান দেখতে পাবেন। দোকান বলতে যে নানা রকম দোকান সেরকম কিন্তু না, এখানে শুধু পুজোর জিনিস দেখতে পাবেন। শুধু পুজোর জিনিস বলতে মায়ের মূর্তি দেখতে পাবেন, আর খুব কম সংখ্যক, মানে গুনগুনতে কয়েকটা আপনি অন্য কিছু দোকান দেখতে পাবেন। দিনের বেলার দোকানগুলো যা একটু কম লাগছে, কিন্তু রাত্রেবেলা বেশ আরও ভালো লাগবে, কারণ দেখবেন মেলার মতন লাগবে দোকানগুলো দেখতে। যাই হোক, আমরা সবাই এসে পড়েছি। আমাদেরকে পৌঁছতে প্রায় 12:30 ওরকম বেজেছিল। তো মন্দিরে যখন আমরা যাই তখন 1:30 বেজে গেছিলো, মানে মন্দিরে যে না, মানে মন্দিরে যে আধ ঘন্টার মতন লাইন দিয়েছি। লাইন দেওয়ার পরে 1:30 বেজে গেছিলো। তো 1:30 বাজার পরে মন্দির বন্ধ করে দিয়েছিলো, কারণ মায়ের প্রসাদ শেষ হয়ে গেছিলো। আবার মায়ের প্রসাদ রান্না হলে তারপর মন্দিরের গেট খুলবে, আবার তারপর পুজো শুরু হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা আশেপাশের দোকানগুলো শুধু মায়ের মুখ, মানে মায়ের মূর্তি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না যেন। দোকানগুলোতে শুধু পুজোর জিনিসে ভর্তি, কারণ যারা বাইরে থেকে আসে এখানে পুজো দেওয়ার জন্য, তারা এখানে পুজোর জিনিসগুলো এই দোকান থেকেই কেনে এবং বাড়িতেও নিয়ে যায় অনেকে। যেমন আমরা অনেক কিছুই নিয়ে এসেছি, টুকিটাকি থালা বাসন পাবেন ঠাকুরের, যা কিছু লাগে, প্রদীপ, শঙ্খ, শিবলিঙ্গ, যা নেবেন সব কিছুই পাওয়া যায় এখানে। মানে পুজোর যা কিছু লাগবে আপনারা এই দোকান থেকেই পেতে পারেন। আর সব থেকে ভালো ব্যাপার কি জানেন, যে এই দোকানগুলোতে আপনি জিনিস নেবেন পুজোর, এবং এগুলোতেই না পুরোহিত ধরা থাকিয়ে দেয়। তো এদের পুরোহিতগুলো মন্দিরের ভেতরে থাকে। আমি প্রথমে বুঝতেই পারিনি, যখন আমরা পুজোর মানে প্রসাদ কিনলাম এখান থেকে, সব কিছু কিনেছিলাম। তো কেনার সময় আমাকে একটা কার্ড দিল, ছুরিতে করে একটা কার্ড দিল। তো আমি বললাম যে কার্ডটা হয়তো ফেরত দিতে হবে। বলছে না, মন্দিরের ভেতরে একটা পুরোহিত আছে, যিনি এই কার্ডটা দেখে আপনাদের পুজো দিয়ে দেবেন। আসলে তিনি বুঝতে পারবেন যে আপনারা এই দোকান থেকে এসেছেন। জিনিসপত্র কিনলাম। তো আমাদেরকেও কার্ড দিল, ছুরি দিল, আমরা পুজোর জিনিস নিলাম। এরপরে আমি যাব উপরে। এটা হলো মন্দিরের গেট। আমার হাতে দেখতেই পাচ্ছ তোমরা একটা ছুরি রয়েছে। ছুরিটা দূর থেকে দেখছো তো, সামনে দিকে দেখলে বুঝতে পারবে যে ছুরিটার মধ্যে একটা কার্ডও আছে। তো যাই হোক, উপরে চলে এলাম। আর এই যে এখানে রাতে সুতো বাঁধা দেখতে পাচ্ছ, এগুলো না সবাই মনের ইচ্ছে পূরণের জন্য বাঁধে, অনেকেই বাঁধে। পুজো হওয়ার পর বাঁধে, মানে এই না যে আমি পৌঁছালাম, কিনলাম, বেঁধে দিলাম, সেটা না। আগে পুজো দিতে হয়, পুজো দেওয়ার পর ওখানে বাঁধে। ভেতরে আমরা ঢুকে গেছি। এখানেও বিক্রি হচ্ছে ধূপ, সুতো, ওই যে ঢিল বাঁধা সুতোগুলো এখানে ভেতরে বিক্রি হচ্ছিল। দেখতেই পাচ্ছ আমার ঝুড়িতে রয়েছে একটা কার্ড, সেই কার্ডটার কথাই আমি এতক্ষণ ধরে বলছিলাম। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাকে ঘিরেই না মন্দিরটা, মানে বিরাট যে একটা বড় জায়গাতে মন্দিরটা আছে সেটা না, বেশি বেরো নয়, ছোটই বটে, কিন্তু মানে এটার মধ্যে না 2 রাউন্ড 3 রাউন্ড করে লাইনটা আছে। যখন আমি মন্দিরের ভেতরে ঢুকলাম তখন আমি বুঝতেই পারিনি, আমি ভেবেছিলাম হয়তো লাইনটা কম আছে। তো আমাকে একজন বলছে না, লাইনটা অনেক বড় আছে, এখানের মধ্যেই 4টে লাইন আছে, ঘুরিয়ে ঘুরিয়ে আসলে রাউন্ড করে নিয়ে যাবে। তাই এই লাইনটা যেতে না অনেকটা সময় লেগে গেছিলো। তো আমরা এখানে পৌঁছছিলাম প্রায় 12:30। আধা ঘন্টা লাইন দেওয়ার পরে প্রায় 1:30 বেজে যাওয়ার সময় মন্দিরের গেট বন্ধ হয়েছিল। তাই আমরা বসে বসে এখানে অপেক্ষা করছিলাম মন্দিরের গেট খুলে জন্য। শুধু আমি না, বা আমরা না, যতজন ছিল ভালো করে সবাই বসে বসে অপেক্ষা করছে। এই যে এইগুলো আমাদের বাড়ির লোক, ভাই বোনু সবাই এসেছি। লাইনটা অনেকক্ষণ পর কিছুটা এগোলো, মানে 5-10 মিনিট পর না একটু একটু করে এগোচ্ছে লাইনটা। এই যে সবাই দেখো, ইনি আমার বর মহাজন। ওনাকে বলাই হয়নি যে ভিডিওটা নেওয়া হচ্ছে, অনেকক্ষণ পর বুঝতে পেরেছে যে ওর ভিডিওটা আমি করছিলাম। লাইনটা মানে আমরা দাঁড়ানোর 2 ঘন্টা পর সাইড দিক থেকে বেঁকে জাস্ট এই জায়গাটাকে এসছি।
লাইনে দাঁড়িয়েও না আপনি অনেক জিনিস কিনতে পারবেন, কারণ এখানে অনেকজন আছে, অনেক কিছু বিক্রি করছে। আমাদের বাইরে থেকে ফুলের মালাটা কেনা হয়নি, তাই এই দাদার কাছ থেকে ভেতর থেকেই আমরা ফুলের মালাটা কিনে নিলাম। বাকি সব কিছু বাইরে থেকে কিনে এনেছিলাম, কিন্তু ফুলের মালাটা কেনা হয়নি, হয়তো ভুলে গেছিলাম। তাই ফুলের মালাটা এখান থেকে নিয়ে নিলাম। লাইনটা ঘুরে গেল, আবার আরেকটা লাইন পেরোলে লম্বা লাইন হবে, তারপরে আবার লাইন দিতে হবে ওখানে যাবো। ভিডিওটা পেছন দিকে করছিল, লাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড়, শুধু মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। ছাইঘাটা চেপাচেপির মধ্যে যাচ্ছি। অনেকক্ষণ লাইন দেওয়ার পরে একটু আমরা বসেছিলাম, বসতে পাইনি বললেই চলে। এই যে বুনু, ভাই, আমি, জামাইবাবু, দিদি, বর, আমরা সবাই একসাথেই বসেছিলাম। মানে আমরা প্রায় 8-9 জনের মতন গেছিলাম পুজো দিতে। এটা হচ্ছে আমরা নিচ থেকে উপর দিকে তুলছিলাম, মানে সিঁড়ি দিয়ে যে জায়গাটা থেকে আমি নেমে এলাম সেই জায়গাটা, কিন্তু আমরা লাইনের মধ্যেই দাঁড়িয়ে আছি। আর এটা হলো মেন মন্দির, মানে মেন দরজা যেখানে মা আছে। ঠিক দেখতে পাওয়া যাবে না, কারণ ওইখানটা না সত্যি বলতে কখনোই আমি ফাঁকা দেখতে পাচ্ছি না। খুব ভিড়ের মধ্যে থেকে আপনাকে যেতে হবে, জাস্ট মায়ের মুখটা দেখতে হবে। মায়ের চরণ সামনে আছে, মায়ের চরণগুলো প্রণাম করিয়ে দেওয়া হবে আপনার মাথায়।